সম্মানিত উপস্থিতি, বিভিন্ন মতাদর্শের ওলামায়ে একরামদের এই সমাবেশ সম্ভবত প্রথম। মুসলমান 3 কোটি 13 ভাগে বিভক্ত। এক ভাগ আরেক ভাগকে মুমিন জানে না, মুসলমান জানে না। এক দল আরেক দলের পেছনে নামাজ পড়ে না। ফলে আপনাদের ধৈর্য, সহযোগিতা এই মুহূর্তে আমি আল্লাহর ওয়াস্তে একান্তভাবে কামনা করি। এখন আলোচনার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব অধ্যক্ষ আল্লামা আলহাজ আনম দেলাওয়ার হুসাইন। তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব, তার বক্তব্য নিয়ে হাজির হওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। বর্তমান বিশ্বে মুসলিম উম্মার যে দুর্দিন এবং চরম সংকট চলছে, এমনি এক নাজুক পরিস্থিতি আজকের এই আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। সারা বিশ্বের 600 কোটি আদম সন্তানের মধ্যে প্রায় 150 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত। অথচ আমরা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা লাভ করেছি। কালামে পাকের মধ্যে তাই ইরশাদ হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। রাসূল পাকের শ্রেষ্ঠত্ব ছিল, আছে এবং থাকবে। তো উম্মত হিসাবে সে শ্রেষ্ঠত্ব বর্তমান 21 শতাব্দীর মুসলমানেরা আমরা কতটুকু ধারণ করে রাখতে পেরেছি, সেটাই প্রশ্ন। ওয়াইসির মতো একটা বিশ্বব্যাপী মুসলিম উম্মার বিশাল এই সংস্থা থাকা সত্ত্বেও আজ কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাকালে দেখতে পাই আফগানিস্তানের অবস্থা, ইরাকের অবস্থা, ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা, চেচনিয়ার মুসলমানদের অবস্থা। বিশেষ করে বর্তমান বিশ্বে যে দেশটাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেটা হলো ইসলামী প্রজাতন্ত্র ইরান। তারা আণবিক শক্তির অধিকারী কেন হবে, এটা অন্যদের বরদাস্ত হয় না। আমাদের সাবজেক্টটা খুব সুন্দর, কিন্তু কেন হচ্ছে না তার কারণগুলো আমাদের খতিয়ে দেখা দরকার। প্রথমত আমরা নজর দিলে যেটা দেখতে পাই সেটা হলো আমাদের অনৈক্য। মুসলিম উম্মাহ আজ শততা বিভক্ত, ফিরকাবাজি, ফতুয়াবাজি। দ্বিতীয়ত, ক্ষমতায় যারা আসীন আছেন পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে, অধিকাংশের চরিত্র নেই। আমাদের কেউ বাদশাহ সেজে আছেন, কেউ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। এদের চরিত্রের দিকে তাকালে অনেক সময় লজ্জায় মাথা হিট করে। এটার কারণ ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম তাখাল্লাকু বিআখলাকিল্লাহি তাআলা, সেটার সাথে আমাদের জীবনের কোনো সামঞ্জস্য নেই। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে, রুহানিয়তের পাশাপাশি যেটা জাগতিক সেটাও আমাদেরকে ভুলে গেলে চলবে না। যেটা মাহাতির মোহাম্মদ গত ওয়াইসি সম্মেলনে যেটা আহ্বান জানিয়েছেন, বিশেষ করে ফিলিস্তিনিদেরকে লক্ষ্য করে, যে ওরা মারতেছে মিসাইল, সেখানে তোমরা পাথর ছুটতেছ, এটা নিছক বোকামি ছাড়া কিছু না। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, আল্লাহ পাক সামরিক সরঞ্জামে সুসজ্জিত হওয়ার জন্যে, যুগোপযোগী প্রশিক্ষণ নেওয়ার জন্যে সে তালিমটাও আমাদেরকে দিয়েছে। সেটাও আমাদের যথেষ্ট কমছে। আমার মনে ক্ষেত্রে আমরা আমাদের আজকের এই মুসলিম সংহতি সংলাপের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী ইরান সরকারকে আমরা এই আহ্বান জানাবো, একাত্মতা তাদের সাথে আমরাও ঘোষণা করতে চাই যে দুনিয়ার যত রকমের ষড়যন্ত্র করা হোক না কেন, তোমরা তোমাদের প্রচেষ্টা অব্যাহত রাখো এবং আধুনিক আণবিক শক্তি তোমরা অন্যতম শক্তিধর হিসেবে যেন আবির্ভূত হতে পারো, এই আহ্বান আমরা আমাদের আজকের এই সংহতি সংলাপের পক্ষ থেকে তাদেরকে জানাই এবং তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করতে রাজি। আমি মাঝে মধ্যে বলে থাকি যে রওজায়ে রাসূল পাকের
বা শায়েরিল্লাহ যারা আছে হুজ্জাজে কিরাম গেলে ওখানে তাজিমের দৃষ্টিতে ওনারা দেখেন, কিন্তু ওখানে অনেকে এটাকে তারা করতেন এটা শিরিক ওটা শিরিক। আমরা বড় মুশরিক বলতে গেলে তোমরা যারা বুশ প্রশাসনকে খোদাই আসনে বসাইছো তাদেরকে ছাড়া তোমরা কিছু বুঝো না। তোমরা যদি হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হতে, তাহলে আরাফাতের এই ঐতিহাসিক ময়দানে প্রতি বছর মাহে জিলহজের 9 তারিখে মুসলিম উম্মার গ্রেটার ইউনিটির জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকুর আলোকে আমাদেরকে নির্দেশনা দিতে পারতে, কিন্তু তারা সেখানে ব্যর্থ, কারণ তাদের সেই চরিত্র নেই। একজন মুত্তাকি মানুষ সৎ সাহস নিয়ে যে কথা বলতে পারে, একটা চোর গুন্ডা ডাকাত বদমাশ সে কথা বলার তার সে সাহস থাকে না, কারণ ওদের চরিত্র নেই। বিজ্ঞানের সাথে ইসলামের বিরোধ নেই, বরং জ্ঞান বিজ্ঞানের জন্য তো ইসলাম উৎসাহিত করেছে পৃথিবীর মানুষকে। পৃথিবীর মানুষের মাঝে ঐক্য সংহতি সৃষ্টির লক্ষ্যে মদিনার সনদের মাধ্যমে 50 বছর আগে যে জাতিসংঘ সনদ রচনা করেছেন, মানুষের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ববোধ সৃষ্টির উদ্দেশ্যে শান্তি কায়েমের লক্ষ্যে। কিন্তু 1500 বছর আগে তো আল্লাহর পেয়ারে হাবিব মদিনার সনদের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে লিখিত যে সর্বপ্রথম সংবিধান, সেই সংবিধানের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকারের কথা যে সনদের মধ্যে, সে মদিনার সনদকে যদি আমরা একটু অনুসরণ করি, আমরা চর্চা করি, তাহলে আমাদের অবস্থা ভিন্নতর হতো। কিন্তু আমরা আমাদের সেই আদর্শকে ভুলে গেছি। আজকের আমাদের এই দাওয়াতনামার সবচেয়ে যে দিকটাকে তুলে ধরা হয়েছে, যে বর্তমান দুনিয়ার নিউজ মিডিয়াগুলোতে যে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার, সন্ত্রাসী হলো তারা, আর তার দায়িত্বটা ছড়িয়ে দিতেছে আমাদের মুসলমানদের কাঁধে। দু একজন ভুল করলে, যেমন এই জন্য আমি মাঝে মধ্যে অনেক জায়গায় বলে থাকি আলোচনায়, যে মসজিদে মুসল্লিরা যায় নামাজ আদায় করার জন্যে, মাঝে মধ্যে জুতা আমাদের চুরি হয়ে যায়। চোর চুরি করেছে, সে দায়িত্বটা সকলের গাড়িকে আমরা চাপিয়ে দিতে পারি? এ কথা কি আমরা বলতে পারি যে সমস্ত মুসল্লিরা চোর? এমনিভাবে আমাদের মধ্যে দু একজন ভুল করতে পারে, কিন্তু তার অজুহাত ধরে মুসলমানদেরকে নিধনের একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে সারা বিশ্বে এই অপপ্রচার করে যাচ্ছে তারা তাদের নিউজ মিডিয়াগুলোর মাধ্যমে, যে মুসলমান মানে টেরোরিস্ট, ইসলাম মানে টেরোরিজম। কিন্তু এগুলার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। হযরত আউলিয়া কেরামের যে রুহানিয়ত, ইসলামের যে রুহানিয়ত, সেটা থেকেও আমরা অনেক দূরে সরে গেছি। আমাদের দেশে বিভিন্ন রকমের সাইনবোর্ডে ইসলামী অনেকগুলো দল আছে, সংসদে গেছে। আমি মাঝে মধ্যে বলি যে ইসলামের সাথে এই মুনাফিকি না করাটাই মনে তোমাদের ভালো। পলিটিক্স করতে চাইলে এমনি করো, সাইনবোর্ড ইসলামের, কিন্তু ইসলামের পক্ষে প্রায় 5 বছর তো কাছে গেল, সংসদে আজ পর্যন্ত একটা বিলও তো উত্থাপন করতে পারলে না। বর্তমান বিশ্বে আমাদের এই শততা বিভক্ত মুসলিম উম্মাহ যা জর্জরিত, আমরা নির্যাতিত নিষ্পেষিত, কারণগুলো আমাদের যা আছে এগুলো আমাদের খতিয়ে দেখা দরকার, এবং প্রতিকারের জন্য আমাদের যা প্রয়োজন সেটাখানে প্রথম যেটা, সেটা হলো নৈতিকতা, মরালিটি। আমাদের কথা এবং কাজের মিল, ইমান এবং আমলের সমন্বয়ের দরকার। ঐক্যের আমাদের মধ্যে বিভিন্ন একতলাফ কতগুলো আছে এতেকাদি, কতগুলো আছে আমলি। মৌলিকগুলি বাদ দিয়ে ফুরুয়াতার মধ্যে আমরা, আমার মনে হয় বৃহত্তর স্বার্থে আমরা ছোটোখাটো মত পার্থক্যগুলো ভুলে গিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, সেটা যদি করে, তাহলে আমার মনে ওয়াইসির মতো সংগঠন যদি রিয়েল স্পিরিটে কাজ করে, তাহলে কি তারা সাহস পাবে না। যুগ উপযোগী আমাদেরকে তাদের মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেটা হলো, ওরা মিসাইল মারবে, আমরা পাথর মারলে হবে না, আমাদেরকেও মিসাইলের অধিকারী হতে হবে। জ্ঞান ও বিজ্ঞান কলা কৌশল শিক্ষার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছে যে উম্মত, তোমরা দুর্বল হয়ে বসে থেকো না, তোমরা যেমন শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছ,
ইজ্জত সম্মানের দিক থেকে ও রুহানিয়তের দিক থেকে, এমনি সারা দুনিয়ার সারা বিশ্বের নেতৃত্বের জন্য যুগ উপযোগী শিক্ষা তোমাদেরকে গ্রহণ করতে হবে। আমি সকলের সাথে মুসলিম সংহতির এই সংলাপে একাত্মতা ঘোষণা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের হুজুর মাওলানা মোহাম্মদ আলী সাহেব, আমি তাকে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. অগণিত ফেরেশতা আছেন যাদের কাজ হলো দিন রাত 24টা ঘন্টা এমন একটি মাহফিলের তালাশ করে, তারা এমন একটি মজলিস তালাশ করে যেখানে আল্লাহর আলোচনা হয়, আল্লাহর হাবিবের আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়। এই আলোচনা তালাশ করতে থাকে। তো ফেরেশতারা এই কাজে পুরো দুনিয়া শোষে বেড়ান কোথায় কি হয়। যখন এরকম কোনো মাহফিল ওরা পেয়ে যায় তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাকে, হালুম্মু ইলাইক হালুম্মু ইলাইক, এই ফেরেশতারা তোমরা এদিকে আসো, তোমরা যা তালাশ করতেছো তা তো পেয়ে গেলাম। তো আজকে আমাদের এখানে আসার তো একমাত্র উদ্দেশ্য আর কিছু না, শুধু আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হাবিবের সন্তুষ্টি। এই ইসলামের যে জাওয়াল, মুসলমানদের যে পতন, এগুলা কি করে আবার ফিরিয়ে আনা যায় এই আলোচনাই তো হবে, ইসলামের আলোচনা। তো এই জন্য আমরা আশা করবো ইনশাআল্লাহ ওই ফেরেশতাদের আহ্বানে আমরাও ইনশাআল্লাহ পাবো। ওই ফেরেশতারা যে মজলিস তালাশ করে ওই মজলিসের অংশীদার আমরাও হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন শরীফের একটি আয়াত হঠাৎ আমার মনে পড়লো, বনি ইসরায়েল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সবাইকে বলতেছেন, সমস্ত দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখবে, আল্লাহকে মানবে না, আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহর হুকুম হাকাম নিজের উপর আনবে না, অপরের উপর আনার জন্য চেষ্টাও করবে না, তো তার শাস্তি কি হবে? ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাকে আল্লাহ পাক পুরো দুনিয়াতে অভাবে ফেলে দেবে। তার শত হাজার কোটি টাকা থাকলেও সে অভাবে থাকবে, তার সব কিছু আছে কিন্তু মনের স্বস্তি থাকবে না, মনের ইতমিনান থাকবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো অনেক বলা মুসিবত আসছে, তুফান আসছে, আঁধি আসছে, এরকম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এরকম অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, অনেক কিছু হয়েছে না। তো এক সাহাবী বললেন, হুজুর আপনিও জীবিত আছেন আর আপনার সময় এগুলো হবে, এটা আমরা তো কল্পনাও করতে পারি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলল, বৎস কাছে আসো, আমি তো মনে করতেছি এই দুনিয়াতে যা কিছু হচ্ছে, বালা মুসিবত, আযাব গজব যা কিছু আসছে, একজন মুসলমান যদি একথা মনে করে এটা আমার গুনার কারণ, আমার পাপের কারণ, আমার অপরাধের কারণে এই এই অসুবিধাগুলো হচ্ছে, মুসিবতগুলো আসছে। তো আমি সবার কাছে আরজ করব, পুরো দুনিয়ার চিন্তা আমরা তখন করব যখন আগে আমি আমার উপর চিন্তা করব। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমার ভিতর ইসলামের গুণাবলীগুলো আসার জন্য আমরা চেষ্টা করব। তারপর ইনশাআল্লাহ দোয়া করলে দোয়া কবুল হবে এবং একজনের প্রচেষ্টা পুরো দুনিয়াতে আল্লাহ পাক ছিটিয়ে দেবেন। এই কথাগুলো বলে আমি আমার এই কথাটা শেষ করতেছি। আমার কথায় যদি কারো মনে আঘাত আসে বা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি হাত করজোরে মাপ চাই নিতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। এখন আমি আলোচনার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি চট্টগ্রাম ইমামবাড়া হুসাইনিয়ার খতিব এবং পেশ ইমাম মাওলানা আমজাদ হুসাইনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল খাতামিন নবিয়্যিন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন আবিল কাসিম মুহাম্মদ। আমি দেখি যে আমাদের দেশে বিভিন্ন দেয়ালে
খুব সহজে কাফের শব্দ ব্যবহার করা হয়, অথচ আমরা সকলেই কিন্তু এই কালমা তাইয়্যিবার বিশ্বাসী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বন্দ্ব কোথায় আমাদের? দ্বন্দ্ব হচ্ছে আমাদের নফসের সমস্যা। অনেক কারণ আমরা নিজেরাই। কার মাথায় চারকুল্লি টুপি আছে, কে হাত বুকে বাঁধলো, কে হাত খুলে নামাজ পড়লো, কার পোশাক কি, আমরা শুধু এগুলি নিয়ে ব্যস্ত। আমরা কিন্তু মৌলিক বিষয়ে তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়াত, এই বিষয়ে আমরা গবেষণা করি না, চিন্তা করি না। যে সমস্ত অপবাদ আমরা একে অপরকে দিয়ে থাকি, দেখতে পাচ্ছি যে আমরা মৌলিক বিষয় নিয়ে বা মুসলমানদের যে মৌলিক অধিকার, সেই অধিকার আদায় করার দিয়ে কেউ নেই। আমি একটি কথা বলতে চাই, মুসলিম দেশের মধ্যে দুইটি দেশ, একটি পাকিস্তান যার কাছে পারমাণবিক অস্ত্র অলরেডি আছে এবং পরীক্ষাও করেছে, কিন্তু আমেরিকা তাকে বাধা দেয় নেই। কেন বাধা দেয় নেই আপনারা বলেন দেখি? পাকিস্তানকে বাধা দেয় নেই কিন্তু ইরানকে বাধা দিচ্ছে। এর একটি মাত্র কারণ যে ইরানের জনগণ বা সরকার তারা এক। পাকিস্তানের সরকার যেই আসবে, সেই সামরিক শাসক হোক বা গণতান্ত্রিক শাসক হোক, অবশ্যই তারা পরাশক্তির সাথে তাদের গোলামি করতে বাধ্য। কিন্তু ইরানের ইসলামী বিপ্লবের পরে 1979 সনের পর থেকে জনগণের কথা, সরকারের কথা এক। সুতরাং মধ্যপ্রাচ্যে ইরানের মতো একটি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক, স্বয়ং মুসলিম দেশও চায় না। মূর্খতা, অজ্ঞতার কারণে আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব। আমার আকীদা সম্পর্কে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, আমি কি বিশ্বাস করি, আমার তাওহীদ, আমার নবুয়াত, আমার কিয়ামত, আমার কোরআন, আমার সালাত ও সওম কিভাবে আমি করি, আমাকে জিজ্ঞেস করতে হবে। না জেনেই ফতোয়াবাজি করলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। আর যতদিন ঐক্য হতে পারবো না, ততদিন ইরাকের মতো, আফগানিস্তানের মতো, বসনিয়ার মতো, চেচেনিয়ার মতো, কাশ্মীরের মতো আমাদেরকে অত্যাচার সহ্য করতে হবে, মার খেতে হবে। যে 57টা দেশ মিলে ওআইসি, এটা হচ্ছে যে চা নাস্তা খাবার একটা সংগঠন। যেমন জাতিসংঘ আমেরিকা যা বলবে তাই হবে, ওআইসি তো ঠিক রাজা বাদশাহ যা বলবে তাই হবে। সালমান রুশদির মতো একটা লোক আল্লাহর রসুলকে এবং আল্লাহর বিরুদ্ধে এত বড় একটা বই লিখেছে, স্যাটানিক ভার্সেস। কই ওআইসি তো বড় একটা পদক্ষেপ নিতে পারলো না। প্রথম তিনি ইমাম খোমেনি বলেছেন সালমান রুশদিকে ফাঁসি দিতে হবে, এবং আজ পর্যন্ত ওই টাকা প্রায় আপনার $10 লক্ষ, সেটা এখনও বলবৎ, সেটা হাত দেওয়া হয়নি। যতদিন ইরাকে ফেরকাগত দ্বন্দ্ব থাকবে, পরাশক্তিরা বলবে যে আমরা শান্তির জন্য এসেছি, এখনো শান্তি হয়নি এখানে। হাতে গোনা কয়েকজন, তাও কি বিভিন্ন আরবিয়ান কান্ট্রি থেকে, যাদেরকে $500, $1000 দিয়ে ভাড়া করে তুমি বোম রেখে দিবে এই মাজারে, তুমি মসজিদে বোমা রেখে দিবে, এই তো সুযোগ আমাদের। আজকে আমরা মুসলমানদের অনৈক্যের কারণ আমরা নিজেরা। আমি আজকের এই আমার বক্তব্য এখানে আমি শেষ করবো এই কথা বলে যে শুধু আমরা যেন আলোচনা করে এই বদ্ধ ঘরের মধ্যে হলে আলাপ আলোচনা করলাম, আমিও বললাম, আপনিও বললেন, সবাই শুনলো। যেমন মক্কাতে হজ করতে গেলে কোনো দ্বন্দ্ব নাই। যখন আমরা মক্কায় সবাই নামাজ পড়তেছে, কে এখানে হাত বাঁধতেছে, কে হাত খুলে পড়তেছে, বা কে একটা হাত খুলে একটা হাত বেঁধে, কেউ দেখে না কারোর দিকে। যেই আমরা সবাই নিজের নিজের গন্তব্যে যাচ্ছে, তখনই আমাদের ঘাড়ে শয়তান সাওয়ার হয়, ফেরকার কথা শুরু করে দিই আমরা। এতক্ষণ পর্যন্ত আমরা সবাই কাফনের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লা শারীকা লাকা লাব্বাইক, কেউ তো অন্য কিছু বলে না। ইমামিয়ারা যে কথা বলে, শিয়া ইসনা আশারিরা যে কথা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতরা যে কথা বলে, আহমদিয়া মুসলিমরা যে কথা বলে, বা অন্যান্য যারা ফেরকার শাফি মালিকি হাম্বলি সবাই তো একই কথা বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমি তো শুনি নাই যে অন্য কোনো কথা বলতে। এগুলা যে ফুরুয়ে দ্বীনের যে ইখতিলাফ, এটা ইজতিহাদের কারণে, ব্যাখ্যার কারণে। তাই বলে আপনি কাউকে ফতোয়া দিয়ে কাফের বলে দ্বন্দ্ব সৃষ্টি করবেন, ফিতনা সৃষ্টি করবেন। আল ফিতনা আশাদ্দু মিনাল কাতল। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ওস্তাজুল ওলামা হজরত আল্লামা হাকিম আনম সালাহুদ্দিন আল ইমামি হুজুরকে আমি তার বক্তব্যের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শারীরিক কারণে এবং সর্বোপরি আমার বক্তব্যে যেহেতু কিছু তথ্য আসবে, আমার বক্তব্য আমি লিখিত আকারে এনেছি যেন সবাই এই তথ্য সংরক্ষণ করতে পারে এবং প্রতিষ্ঠানও উপকার হবে। আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 23 বছরের সীমিত সময়ে আইয়ামে জাহেলিয়াতের চারিত্রিক বর্বরতা নিমজ্জিত একটি জাতিকে সভ্যতা ও আনুগত্যের উদারহীন জাতিতে পরিণত করত একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে যাওয়ার পর তার পরবর্তী 4 খলিফাগণ খিলাফত আলা মিনহাজে নবুয়া এর ভিত্তিতে 30 বছর রাষ্ট্র পরিচালনা করার সময়ে শুধুমাত্র হযরত ওমর ফারুক কর্তৃক অর্ধপৃথিবী শাসন করার কথা ইতিহাসে সংরক্ষণ করে লিপিবদ্ধ আছে। তৎপরে খেলাফত উম্মিয়া ও আব্বাসিয়া পরবর্তী মুসলিম শাসকগণের সমন্বয়ে 750 থেকে আরম্ভ করে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানদের স্বর্ণযুগ ছিল, যার আধিপত্য পরবর্তী আরও 500 বছর স্থায়ী ছিল। মরক্কোর রাজধানী রাবাতা হতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পর্যন্ত ভূরাজনৈতিকভাবে অতি গুরুত্বপূর্ণ বিশাল ভূখণ্ড নিয়ে মুসলিম বিশ্ব গঠিত। বর্তমানে মুসলিমদের সময় মুসলিম অধিবাসী সহ বিশ্বে 175 কোটি মুসলমানদের বাস, যা শতাধিক জাতিসর্বস্ব জনগোষ্ঠীর প্রায় 1/4। তরল সোনা নামে খ্যাত পেট্রোলিয়াম তৈল ছাড়াও স্বর্ণ, হীরা, রাবার, পাম অয়েল, পাট ও তুলাসহ বহু গুরুত্বপূর্ণ বনজ, খনিজ ও কৃষি সম্পদে ভরপুর ছিল মুসলিম বিশ্ব। জ্ঞানী বিজ্ঞানে অগ্রযাত্রী হিসেবে যাদের জয় জয়কার অবস্থা ছিল এবং 700 বছর ধরে সফল শাসক হিসেবে তারা ছিল বিশ্বনন্দিত। পরবর্তীতে নিজেদের অবহেলা, আরামায়াস ও মুসলিমদের হিংসা ষড়যন্ত্রের ফলে তারা হলো সর্বহারা এবং এই দায়িত্ব নিয়ে গেল কুফরি মিল্লাতের দলবল। সৃষ্টি ও আবিষ্কারে তারা এসে গেল সম্মুখে এবং পেছনে গেল সোনালী যুগের ধারক বাহক এই উম্মতে মুসলিমা। উদাহরণস্বরূপ বর্তমানে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজির প্রিন্ট ও ইলেকট্রনিক উভয়বিধ মিডিয়ার আবিষ্কারক এখন তারাই। বর্তমানে আমাদের ভাই ভাই কোন দল, আলেম আইম্মা কোন দল, দলে কোন দল, নেতা কোন দল, এমনকি পীরে কোন দল, যাদের কোনো সমাধান হচ্ছে না, হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইমামদের খুতবায় কোনো জরুরি দিক নির্দেশনা নাই। পীর সাহেবদের জমানায় দেশ ও দিনের হেফাজতের কোনো হেদায়েত নাই। একইভাবে আলেমদের ওয়াজে ও রাজনীতিবিদদের রাজনীতিতে ব্যক্তি ও দলীয় স্বার্থ ব্যতীত দেশ, দিন ও জাতির অগ্রগতির কোনো আলোচনাই নাই। অবস্থাবাদে আমাদের সংখ্যার উত্তরণের সংহতির জন্য অধ্যকার সংলাপে আল কোরআন আল হাদিসের আলোকে আমার সুচিন্তিত মতানুযায়ী দেশ বিদেশের পীর মাশায়েখ, আলেম ইমাম, শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী, চাকরিজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ থেকে আরম্ভ করে সর্বস্তর মুসলিম ভাইবোনদের প্রতি একান্ত আবেদন থাকবে, যা আমার প্রকাশিতব্য তাফসীর ইয়াদুল কোরআন ও কামালাত মুস্তাফা নামের খেতাবে আমি প্রকাশ করেছি। 1. খোদা তাআলার প্রদত্ত ভাষায় মূলক নির্দেশনায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আর একায়তে হতফসেলু রিহুকুম। আমাদের রজ্জুকে আল্লাহর রজ্জুকে সত্যভাবে আঁকড়ে ধরতে হবে। পরস্পর বিচ্ছিন্ন হলে দুর্বল এবং বামমূর্তি হারা হয়ে যাব। বিদায় যত দলাদলি, স্বার্থপরতা ও সংকীর্ণতার মায়াজাল ছিন্ন করে তৌহিদ, রেসালত ও আখিরাতের ভিত্তিতে, মাত্র তৌহিদ, রেসালত ও আখিরাতের ভিত্তিতে আমাদেরকে এক ও অবিচ্ছেদ্য হতে হবে। আল্লাহ নবীর ভাষায় আল ইসলাম মিল্লাতুন ওয়াল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। 2. কোরআন গরিবের অন্য পরামর্শমূলক নির্দেশনায় এবং হাদিসের রসূল অনুযায়ী আমাদের যাবতীয় ব্যাপারে দালানের ইটের মতো বিশ্ব মুসলিম একই ব্যক্তিদের মধ্যে আবদ্ধ হয়ে ইহুদিন আসাদের যাবতীয় সংশ্লিষ্টতা বর্জন করতে হবে। ইয়ার না মানু লা তাত্তাকু আদুবি আদুবকুম ওয়ালিয়া।
3 কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ তাআলা তার মুসলিম জনপদের আহাজারিকতা বর্ণনা করতে গিয়ে বলেছেন তারই আলোকে এবং মহানবীর হাদিসের অনুকূলে ওদের আমাদের মুসলিম জনপদের বিশ্বব্যাপী মুসলিম জনপদের অন্যায় জুলুম নির্যাতন হতে মুসলিম বান্ধবকে বাঁচানোর জন্য জরুরি প্রয়াস চালাতে হবে। রব্বানা কোরআন কারিমের ভাষায় রব্বানা আখিরনা মিন হাদিল কারিয়াতি জালিমি আহলুহা, এবং আল্লাহ নবীর ভাষায় উনসুর আখাকা জালিম ওয়াল মজলুম, তোমার জালেম ভাইকেও সাহায্য করো, তোমার মজলুম ভাইকেও সাহায্য করো। 4 কোরআন কারিমের অন্য ঘোষণা মাফিক মান উতিয়াল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এবং আল হাদিসের বিজ্ঞান এবং হাদিসের আলোকে বিজ্ঞান মুসলমানদের হারানো ধন ছিল বিদায় ইসলামের প্রাথমিক যুগের মতো আমাদেরকে বিভিন্ন বিষয় বিজ্ঞান প্রযুক্তি ও মিডিয়ার আবিষ্কারের মাধ্যমে মোকাবেলার ক্ষেত্র ও অস্ত্রের অধিকারী হতে হবে। আল্লাহ নবীর ভাষায় আল হিকমাতু আল্লাতুল মুমিন, বিজ্ঞান তোমাদের হারানো সম্পদ ফাখুযুহু আইনা মা ওয়াজাদতুমুহু, বিজ্ঞানকে যেখানে পাও বাঁকিয়ে ধরো। 5 আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব ও দেশের প্রখ্যাত উলামা মাশায়েখ ও মনীষীদের সমন্বয়ে অত্র ইনস্টিটিউটের উদ্যোগে ইসলামের সঠিক পরিচয় ও ঐক্য এবং বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গোল টেবিল বৈঠকের ব্যবস্থা আমি প্রয়োজন মনে করছি। এত সুরত হবে আল্লাহ বলেছেন জাহিদুল কুফার আল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, জিহাদ করো এবং তাদের উপর কাফির মুমিনদের বিরুদ্ধে সকল পন্থায় জিহাদ ও কঠোরতা অবলম্বনে। 21 অন্যায়তে আল্লাহ এও বলেছেন ওয়ালিজিদু ফিকুম গিলাযাতান, এর নির্দেশনা মোতাবেক ওই পক্ষে যেন আমাদের কঠোরতা বৃদ্ধি করে দিতে হয়। সূরা মায়দা 8 নম্বর উক্তিতে উল্লেখিত আয়াতে নির্দেশনা আলোকে যেন আমাদের চরিত্র গঠিত হয় আজিল্লাতান আলাল মুমিনিন ও আইজ্জাতান আলাল কাফিরিন, এবং এই মর্মানুযায়ী আমরা নিজের জন্য দয়াবান ও কাফেরদের জন্য কঠোর হব। কেননা সূরা ফাতিহার 6 নম্বর উক্তিতে আল্লাহ তাআলা বলেছেন আশিদ্দাউ আলাল কুফার রহমা বাইনহুম, আমাদেরকে নিজেদের জন্য দয়াবান এবং কাফেরদের জন্য কঠোরতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেশ দিন ও ইজ্জত নিয়ে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। এখন আহলে হাদিস জামে মসজিদ চট্টগ্রাম এর খতিব ও পেশ ইমাম মাওলানা রায়হান উদ্দিন আল মাদানী নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া নাবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা মুসলিম জাতি, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সংহতি থাকবে, এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। রাব্বুল আলামিন বলেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। প্রথমে ইমানদারদেরকে ডাক দিয়ে যা মূলনীতির কথা ঘোষণা করেছেন তা হচ্ছে প্রত্যেকটি মুসলিমকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের যা নির্দেশ রয়েছে তা বাস্তবায়ন করতে হবে, যার থেকে নিষেধ করেছেন আল্লাহ এবং তার রাসূলের যা নিষেধ রয়েছে তা বর্জন করতে হবে, সেই মুত্তাকি প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হচ্ছে মুসলিমদের তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ গঠন করতে হবে, জীবন গঠন করতে হবে, দেশ গঠন করতে হবে, বিচ্ছিন্ন হওয়া তাদের চলবে না, এটা আরেকটি মূলনীতি। বর্তমানে মুসলিমদের এই দুরাবস্থার কারণেই হচ্ছে মুসলিমদের মধ্যে অনৈক্য, মুসলিমদের মধ্যে নাই সংহতি, এক একজন এক এক পথ এক এক মত আমরা গ্রহণ করে নিয়েছি। আমাদের ভাইরা আগে বলছেন যে সাময়িক কোরআন হাদিস ফাহামের মধ্যে বুঝের মধ্যে মতভেদ হতে পারে, ফুরুআতের মধ্যে মতভেদ হতে পারে, কিন্তু মৌলিক বিষয়ে সবাইকে একমত হতে হবে। অসুবিধা হচ্ছে যদি আমাদের তাওহীদের মধ্যে মৌলিক জিনিসের মধ্যে ফাটল দেখা দেয়, অনৈক্য দেখা দেয়, কোনো ব্যক্তিকে আমরা কেন্দ্র করে অন্ধ অনুসরণ করতে আমরা শুরু করি, চাই তিনি অলি হোক, চাই তিনি পীর সাহেব হোক, চাই তিনি নেতা হোক, চাই তিনি ইমাম সাহেব হোক, তাকে কেন্দ্র করে তার মতকে যদি প্রাধান্য দিতে শুরু করি, যেখানে আল্লাহর রজ্জকে বাদ দিয়ে কোরআন হাদিসকে বাদ দিয়ে যদি আমরা সেখানে দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা মানতে শুরু করি, তখন আমাদের সমস্যা দেখা দিবে। আর যদি আমরা কোরআন এবং হাদিসের গণ্ডির ভিতরে থাকি আর ফুরুআতের মধ্যে কোনো আপনার মাসলা মাসালের মধ্যে কোনো মতভেদ দেখা দেয়, এতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এমনিভাবে আমাদের মৌলিক নীতি হয়েছে সুন্নতের ক্ষেত্রে, রিসালতের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলাম, যে দিন, যে সুন্নত নিয়ে এসেছেন তার মধ্যে সঠিক সহিহ হাদিসের মধ্যে আমাদের মতভেদ হওয়া চলবে না, সহিহ হাদিস সবাইকে মানতে হবে। এমনিভাবে আমাদের মৌলিক বিষয় হচ্ছে আপনার আকীদাগত দিক দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল খাতামুল আম্বিয়া করে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন। যদি আমরা আমাদের এই আকীদা থাকে যে না তিনি শেষ রাসূল নন, তা মোহরযুক্ত রাসূল, আর তারপরে আর রাসূল হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের একতা থাকবে না, সে ব্যক্তি ভ্রান্ত পথে রওনা হবে, সেখানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, তখন আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে না, সংহতি আসতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যাকে যে স্থান দেওয়া হয়েছে সেই স্থানই আপনার দিতে হবে, একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। আহলে বাইতদেরকে যে স্থান দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে, ঠিক ততটুকুই রাখতে হবে। কোনো খলিফার উপরে, কোনো যে সাহাবাকে যে স্থান দেওয়া হয় তাদের উপরে স্থান দেওয়া যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, মতভেদ সৃষ্টি করা যাবে না। আমাদেরকে যদি বানি ইসরায়েলদের মতো হতে হয় তো আমাদের তো আমরা দুর্বল হবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের পূর্বের জাতি যারা ছিল তারা ওই 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, তার মধ্যে শুধুমাত্র একটি জামাতে নাজাত পাবে, যে আল জামাআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামাআত কোরআন এবং হাদিস অনুসারে যারা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সংহতি লাভ করে আপনার থাকবে, তারাই শুধু এক রায়াত আসছে আল জামাআহ, অন্য রায়াত আসছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি এবং আমার সাহাবারা যে মতাদর্শের মধ্যে আছেন, নীতির মধ্যে রয়েছেন, সেই নীতির মধ্যেই যারা থাকবে, এই কোরআন এবং সুন্নাহকে যারা মেনে চলবে, একমাত্র তারাই ওই আপনার বিভ্রান্তি থেকে, অনৈক্য থেকে মুক্তি পাবে। আমি আমার ওই ভাইদের কাছে এখন যারা উপস্থিত আছেন সকলকে আমি আহ্বান রাখবো যে আমরা মুসলিম ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সবাই আমরা ভাই ভাই, আমাদের ভাই ভাই আমরা যেন বজায় রাখতে পারি, আমাদের মধ্যে যেন এই ভ্রাতৃত্ব বন্ধন বজায় থাকে, এই আশা রেখেই আমি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে আমি অনুরোধ করছি মসজিদে দারুত তাবলীগ ঢাকার ইমাম ও খতিব মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী মহোদয়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, উপস্থিত মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মত এবং পথের লোকেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আহমদিয়া মুসলিম জামাতের এক নগণ্য সেবক এবং আমার একটা অভ্যাস, যেখানে যাই সেখানকার আঞ্চলিক ভাষা শেখার চেষ্টা করি। কিন্তু আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি চট্টগ্রামে এতদিন থাকিনি কখনো, 2 দিন 3 দিনের বেশি, যার কারণে আমি এখানকার ভাষা রপ্ত করতে পারিনি। তা নাহলে অবশ্যই আমি চট্টগ্রামের ভাষায় আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতাম। তাই প্রথমে এই ক্ষমাটা চেয়ে নিচ্ছি। তারপরের কথা হলো, আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আমার মতো এক নগণ্য ব্যক্তিকে আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ায় আমি ধন্যবাদ জানাচ্ছি মৌলানা ইকবাল ইউসুফ সাহেবকে এবং সাদার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অঙ্গীভূত বিশ্ব ধর্মতত্ত্ব, নৈতিকতা ও ভাষা ইনস্টিটিউট, সুফি তত্ত্ব গবেষণা ও মানব কল্যাণ কেন্দ্রকে। তারা আমাদেরকে আজকে এক প্ল্যাটফর্মে একত্র করে মুসলিম সংহতির বিষয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছে। আমি জিনিসটাকে একটু খোলাখুলি আলোচনা করতে চাই। অনেক বিষয়ে আমরা একমত রাখি। আমি অনেক বিজ্ঞ প্রাজ্ঞ লোকের আলোচনা শুনেছি। নীতিগতভাবে তাদের বক্তব্যের 2টো অংশ আছে। একটা হচ্ছে কান্না, আমরা মুসলমানরা চারিদিকে মার খাচ্ছি, অথচ আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একেবারে একমত। এই কান্নায় আপনাদের সাথে আমরা আহমদিরা সমানভাবে শরীক।
এর সাথে বাইরের শত্রুরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা যুগের পর যুগ যে ষড়যন্ত্র করছে এ ব্যাপারেও আমরা একমত। কিন্তু আত্মসমালোচনারও প্রয়োজন আছে। আমরা কি এমন কোনো সুযোগ করে দিইনি যার কারণে তারা সুযোগের সদ্ব্যবহার করছে? ঠিক আছে, $500, $500, $1000 দিয়ে বোমা ফাটাচ্ছে। আমার ভাই আমজাদ সাহেব বললেন আরবের লোকদেরকে কিনে নিচ্ছে, মসজিদ এবং মাজারগুলোকে বম দিয়ে উড়িয়ে দিচ্ছে, শিয়া সুন্নি ফাসাদ লাগানোর চেষ্টা করছে। ইরাক বিক্রি কে হচ্ছে? মুসলমান বিক্রি হচ্ছে। কেন বিক্রি হচ্ছে? $500 তার ইমানের মূল্য, $1000 তার ইমানের মূল্য। আমরা কি নিজেদেরকে তাকাবো না, নিজেদের দোষটা দেখবো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াযুররুকুম মান যাল্লা ইযা হাতাদায়তুম। আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট ভাষায় বলে রেখেছেন, হে ঈমানদারগণ, নিজেদেরকে সামলাও, নিজেদের ঈমানের খবর নাও। যে ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে সে তোমার কোনো ক্ষতি করতে পারে না যদি তোমরা হিদায়াতের পথে থাকো। আমরা তাদেরকে গালাচ্ছি ভালো, কিন্তু যদি অন্যকে গালায় নিজে ভালো হওয়া যায় তাহলে এটা করেন। ওদের দোষ আছে, আমরা স্বীকার করছি। ওরা অত্যাচারী, ওরা পাপাচারী, ওরা ইউনাইটেড নেশনসকে একটা 5 শাশুড়ির দেশ বানিয়ে রেখেছে। 5 শাশুড়ি যা বলবে সেটা চলবে, বাকিদের কোনো কথা নাই। আমরা পূর্ণভাবে সমর্থন করি যদি ইরানের বিরুদ্ধে অ্যাটমিক হাতিয়ারওয়ালা দেশরা, পাশ্চাত্য জাতিরা কোনো রকমের অ্যাকশন নিতে চায়, ওআইসিতে সম্মিলিতভাবে সিদ্ধান্ত হওয়া উচিত এর বিরুদ্ধে। আমরা সমর্থন করি এই প্রস্তাবে। অবশ্যই একটা কমপক্ষে স্ট্যান্ড নেওয়া দরকার যে ঠিক আছে, শিয়া সুন্নি মতভেদ যা আছে থাকুক, ওটা আমাদের ঘরের বিষয়, কিন্তু এই বিষয়ে আমরা একমত যে তোমরা মুসলমানকে নিধন করতে পারো না। ইউ আর নট দ্য গার্জিয়ানস অফ দ্য ওয়ার্ল্ড। একদম স্পষ্টভাষী হওয়া উচিত। কিন্তু কেন পারছি না? এটা স্বীকৃত সত্য, আমাদের মধ্যে দুর্বলতা আছে। নিশ্চয়ই আমরা নিজেদের ইকুয়েশন করি, নিজেদের হিসাব কিতাব করি ভিতরে, যার কারণে আমরা পারছি না দাঁড়াতে। আমি আমার বক্তব্য লিখিত আকারে নিয়ে এসেছি, যদিও আমি আবেগে আছে, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের থেকে বয়সে ছোট, আমজাদ সাহেব হয়তো আমার সমবয়স্ক, কিন্তু আমি আমার কথা চট্টগ্রামবাসীদের কাছে রাখতে চাই, এবং বিশেষ করে আপনারা আলেম ওলামা আছেন এখানে, তাদের সামনে রাখতে চাই বিষয়টা যাচাই করার জন্য। আলোচ্য বিষয় হলো মুসলিম সংহতি বা মুসলমানদের ঐক্য কিভাবে প্রতিষ্ঠা করা যায়। এ প্রসঙ্গে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে বিশদ উল্লেখ রয়েছে, যেমন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত সবাই পড়ছেন, এবং আজকের বিষয়বস্তুর প্রতিপাদ্য আলোচ্য বিষয় এটাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমি অনুবাদ করতে যাচ্ছি। ওয়াতাসিমু, হে মুসলমানরা, তোমরা সম্মিলিতভাবে আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহে, আল্লাহ তাআলার রজ্জু রশি দড়িকে, জামিআম, ঐক্যবদ্ধভাবে, ওয়ালা তাফাররাকু, এমন ঐক্য হবে যেটা কখনো আর ভাগাভাগিতে রূপান্তরিত হবে না। আর কোনো দিন তোমরা নিজেদের মধ্যে পরস্পর বিচ্ছিন্ন হবে না। আমাকে বলেন, মুসলমানদের মধ্যে কোন সেই মত, কোন সেই পথ, কোন সেই দল যারা এই ব্যবস্থা দেখাতে পারে যে আমরা তোমাদের মধ্যে আসলাম, এরপরে আমাদের মধ্যে আর ভাগাভাগির সুযোগ নাই। আমি সুন্নি জামাতে আসলাম ধরেন, এখন এটা 1000 আলেম সাহেব 1000টা দল বানিয়ে রেখেছেন সুন্নিদের মাঝে। আমি শিয়া মতবাদে গেলাম, সেখানে গিয়ে দেখি আরও 72টা আছে, আবার সেই ভাগাভাগি। এমন একটা রজ্জু, এমন একটা রশি ধরতে আদেশ করা হয়েছে যার পরে বিভক্ত হওয়ার সুযোগ আর না থাকে। আমরা সেটার উত্তর চাই, এবং মুসলমানদেরকে আমরা এই কথার দিকে আহ্বান জানাচ্ছি যে আমাদের কাছে, আহমদিয়া জামাতের কাছে এটার উত্তর আছে। আমি পড়ে শোনাচ্ছি, আপনারা সবাই একমত নাও হতে পারেন, এটা আপনাদের বিষয়, কিন্তু আমাদের নিয়ামতের খবর আমাদেরকে বলতে দেন, এবং আপনারা নিজেদের মতো করে স্বাধীন যেভাবে চান সেভাবে গ্রহণ করতে পারেন। কোরআন শরীফ সর্বশেষ ধর্মের কিতাব, সবচেয়ে শেষ ঐশী কিতাব এবং শেষ শরীয়ত গ্রন্থ। এর চেয়ে সুন্দর, এর চেয়ে সাবলীল, এর চেয়ে ভরপুর নিয়ামতের ভান্ডার আর নাই হতে পারে না। সেখানেও আল্লাহ তাআলা সূরা কাহফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তুমি ঘোষণা দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে সম্পূর্ণ সত্য। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা সে ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে অস্বীকার করুক। আল্লাহ তাআলার কোনোই ক্ষতি করতে পারবে না সে। পড়ছি, আমি একটি সাধারণ প্রচলিত ধারণার অপনোদন করতে চাই। কেউ কেউ বলেন আমাদের কাছে কোরআন, সুন্নাত ও সহিহ হাদিস আছে,
এইগুলোকে আঁকড়ে ধরলেই মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। এ কথা ঠিক। আল কোরআন, সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সহিহ হাদিস আমাদের শরীয়তের মূল উৎস, কিন্তু এগুলো বিদ্যমান থাকা সত্ত্বেও এটা বাস্তবতা। আজ আমরা মুসলমানরা শতধা বিভক্ত। ইসলামের মধ্যে যে ডজন ডজন ভাগ ও ফিরকার সৃষ্টি হয়েছে, এর কারণ হলো একক ঐশী নেতৃত্বের অভাব। আবার বলছি, ইসলামের মাঝে যে ডজন ডজন ভাগ, আমি এভাবে শব্দটা পরিবর্তন করছি, মুসলমানদের মাঝে যে ডজন ডজন ভাগ এবং ফিরকার সৃষ্টি হয়েছে, এর মূল কারণ হলো একক ঐশী নেতৃত্বের অভাব। এছাড়াও কারণ নিশ্চয়ই আছে, কিন্তু মূল কারণ হচ্ছে একক ঐশী নেতৃত্বের অভাব। চিন্তা করে দেখুন, মহানবী খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই একই কোরআন সুন্নাত বিদ্যমান ছিল, কিন্তু মুসলমানরা তখন একদল ছিল। খোলাফায়ে রাশেদিনদের যুগেও একক ঐশী নেতৃত্ব থাকার কারণে মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল। যখন এই ঐশী নিয়ামত থেকে মুসলমানরা বঞ্চিত হলো, তখন থেকে আরম্ভ হলো দলাদলি আর অন্ধকার যুগ। ক্রমান্বয়ে হয়েছে, আমি একমত, আপনাদের মধ্যে একজন আলেম রেখেছেন যে 500 বছর পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বল যুগ কাটিয়েছে মুসলমানরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 300 বছরকে চিহ্নিত করে। খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াজহারুল কাযিব। জি, কোনো অসুবিধা হলে বলেন আমাকে, আমি ছাত্র মানুষ, ধর্ম বিষয়ক, আমি কিন্তু আপনাদের মতো পণ্ডিতদের কাছে বলে রাখছি, যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় বলে দিবেন আমাকে, কোনো সমস্যা নেই। এই প্রসঙ্গে, ঐশী নেতৃত্বের প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস উল্লেখ করছি। মুসনাদ আহমদ বিন হাম্বলের 4th খণ্ডের 273 পৃষ্ঠা, মিশকাত, বাবুল ইনজার ওয়া তাহজির। তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহু আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা আল্লাহু তাআলা ইযা শাআ আন ইয়ারফাআহা সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া ফাতাকুনু মা শাআল্লাহু আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা আল্লাহু ইযা ইয়ারফাউহা ইযা শাআ আল্লাহু আন ইয়ারফাআহা সুম্মা তাকুনু মুলকান আযান ফায়াকুনু মা শাআল্লাহু আন ইয়াকুনা সুম্মা এরপরে ইয়ারফাউহা ইযা শাআ ইয়ারফাআহা সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান ফাতাকুনু মা শাআল্লাহু আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আল্লাহু আন ইয়ারফাআহা সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া সুম্মা সাকাতা। অনুবাদ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তোমাদের মাঝে ততদিন নবুয়ত বিদ্যমান থাকবে যতদিন আল্লাহ চাইবেন। এরপর আল্লাহ যখন চাইবেন তা তুলে নেবেন। এরপর নবুয়তের পথ ধরে খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং তা ততদিন বিদ্যমান থাকবে যতদিন আল্লাহ তাআলা চাইবেন। এরপর আল্লাহ তা তুলে নেবেন। এরপর প্রতিষ্ঠিত হবে বক্র, আরেকটা অনুবাদ কষ্টদায়ক রাজত্বের যুগ, আজান, কামড় দেয় যেটা, দুটো অনুবাদই সঠিক। এরপর প্রতিষ্ঠিত হবে বক্র অথবা কষ্টদায়ক রাজত্বের যুগ, আর তা ততদিন স্থায়ী হবে যতদিন আল্লাহ চাইবেন। এরপর আসবে অত্যাচারী রাজত্বের যুগ এবং তা ততদিন দীর্ঘায়িত হবে যতদিন আল্লাহ চাইবেন। এরপর নবুয়তের পথ ধরে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। কোনো আহমদীদের বক্তব্য নয়। যে নবীর কারণে আজ আমরা এক, যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র সেতু বন্ধন আমাদের সমস্ত মুসলমান ফিরকার মধ্যে রচনা করেছে, সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে আমরা যারা পার পাওয়ার আশা করি, যার শাফাত কিয়ামতের দিন আমরা সবচেয়ে বেশি প্রত্যাশা করি, সেই নবীর বাণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে দুবার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। ঐশী নেতৃত্ব দুবার হবে, একবার প্রথম যুগে, একবার শেষ যুগে। এবং সেই কথাটাই এই হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিসে দেখা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ব্যবধানের পর পুনরায় ঐশী খেলাফত প্রতিষ্ঠার সুসংবাদ দিয়েছেন, আর এটি আমাদের দৃষ্টিতে মুসলিম সংহতির পথ। খেলাফত মুসলিম ঐক্যের খোলা পথ। আমি আবার এটার বাক্যটা পুনরাবৃত্তি করছি, খেলাফত মুসলিম ঐক্যের খোলা পথ। কেউ যদি মনে করে এই ঐশী খেলাফত রাজনীতি কূটনীতি করে বা গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব, তাহলে এটা তার ভীষণ ভুল, এটা তার বুঝার ভুল। কেননা কোরআন শরীফে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম
ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। অর্থাৎ তোমাদের মাঝে যারা প্রকৃত অর্থে ঈমান আনবে, আমি এই প্রকৃত অর্থের ব্যাখ্যাটা দিতে চাই। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম মিনাল মুসলিমিন, অলরেডি সে ঈমান এনে মুসলমান হয়েছে, তারপরে বলা হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, মুসলমান হওয়া সত্ত্বেও যদি প্রকৃত ঈমান না থাকে তার সাথে এই ওয়াদা নয়। আমার ক্রাইটেরিয়াতে, আমার মানদণ্ডে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে ব্যক্তি তোমাদের মাঝ থেকে হে মুসলমানরা ঈমান আনবে সঠিকভাবে, ওয়া আমিলুস সলিহাতে, এবং সৎকর্ম করবে, আল্লাহ তাদের সাথে অঙ্গীকার করছেন তিনি অবশ্যই তাদের মাঝে সেভাবে খেলাফত প্রতিষ্ঠিত করে দিবেন যেভাবে তিনি এদের পূর্ববর্তীদের মাঝে খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। পরিষ্কার হয়ে গেল, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে এই কথা বলেন নাই। ওয়াল্লাযী জাআলাকুম খালায়েফাল আরদ, এইটা সেই খেলাফতের কথা নয়। কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেভাবে ব্যক্তি কেন্দ্রিক খেলাফত পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল সেভাবে ব্যক্তি কেন্দ্রিক খেলাফত এবং ঐশী নেতৃত্ব তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করব, যদি এক ঈমান থাকে, দুই সৎকর্ম থাকে, এবং তিনি তাদের ধর্মমতকে দৃঢ় প্রতিষ্ঠিত করে দিবেন যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন। আর তাদের ভয়, ভীতি ও আশঙ্কার পর তিনি তাদের অবস্থাকে শান্তি ও নিরাপত্তায় বদলে দিবেন। তারা একমাত্র আমারই ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, আর এরপরও যারা অস্বীকার করবে এরাই অবাধ্য, ফাউলাইকা হুমুল ফাসিকুন, কিংবা এরাই দুষ্কৃতিকারী। দুটো অনুবাদই সঠিক। এই আয়াতটা কেন আমি আপনাদের সামনে রাখলাম? যাদের মাথার মধ্যে এটা আছে যে আমরা যে কোনো ব্যক্তিকে খলিফা উপাধি দিলে, ভোট দিয়ে যে কোনো জায়গায় যে কোনো দেশের লোক ইমাম বানিয়ে ফেলতে পারে, ঐশী নেতৃত্ব স্থাপন করে ফেলতে পারে, অত সহজ জিনিস নয়। আল্লাহ তাআলা ওয়াদা করছেন আমি প্রতিষ্ঠা করব। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, তিনি প্রতিষ্ঠিত করবেন খেলাফত। আল্লাহর কাজ বান্দা করতে পারে না, আল্লাহকে আল্লাহর কাজ করতে দেন, বান্দা বান্দার কাজ করুন। যখন আল্লাহ তাআলা সেই প্রতিষ্ঠিত করেন এবং করেছেন বলে আমরা বিশ্বাস করি, তখন মানুষের উচিত যাচাই করা। প্রথমে কথাটা শুনেই অস্বীকার করা এটা বুদ্ধিমান ব্যক্তির কাজ নয়। কোরআন শরীফে এটা লেখা আছে, ইজা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, অবাধ্য দুষ্কৃতকারী স্বীকৃত দুষ্ট মানুষ সেও যদি কোনো খবর নিয়ে আসে, কোনো সংবাদ বহন করে, ফাতাবায়ানু, যাচাই করে দেখো। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যাচাই করতে অসুবিধাটা কোথায়? আহমদিয়া মুসলিম জামাত বিশ্বাস করে হাবলুল্লাহ বলতে কোনো বাহ্যিক রশি, দড়ি বা রজ্জুকে বুঝায় না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ানের বিষয়ে আমি ইঙ্গিত করছি। আহমদিয়া মুসলিম জামাত বিশ্বাস করে হাবলুল্লাহ বলতে বাহ্যিক কোনো রশি, দড়ি বা রজ্জুকে বুঝায় না, বরং কোরআন, সুন্নাত, হাদিস, এক বুজুর্গ বলে গেছিলেন একেবারে সঠিক, এবং তার চেয়েও বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীকে এবং তার মৃত্যুর পর যুগ ইমাম বা খলিফাকে বোঝায় হাবলুল্লাহ বলতে। কেন আমি এই কথাটা বলছি আবার একটুখানি ভেঙে বলি, এখানে নতুন প্রজন্মের লোকেরা আছে। একই কোরআন, 114টা সূরা, 30টা পারা, প্রত্যেকটা অক্ষর, এরাব, সব যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা স্বীকৃত, সাব্যস্ত, হযরত উসমান যেটা 700 কপি করে ছড়িয়েছিলেন, সেই নুসখায়ে উসমানী আমাদের কাছে আছে। এর ভিতরে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো রদবদল হয় নাই। সেই একই আদর্শ যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা যেটার উপরে আমল করেছেন সেটা আমাদের সামনেও আছে, সুন্নাত আকারে হোক আর সহিহ হাদিস আকারে হোক। তখন আমরা এক ছিলাম, এখন আমরা ভাগাভাগি হয়ে গেছি। সুতরাং কেবল থিওরিটা উপস্থিত থাকাটা আমাদের ঐক্যবদ্ধ করতে পারছে না। নিশ্চয়ই এমন একটা বিষয় আমরা হারিয়ে ফেলেছে, যে বিষয়টা হারানোর কারণে আমরা আর একত্রিত হতে পারছি না, এবং সেটা আমাদের ক্ষুদ্র দৃষ্টিতে, আমাদের সীমিত দৃষ্টিতে ঐশী নেতৃত্ব। এবং এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি প্রতিষ্ঠিত করব। আহমদিয়া মুসলিম জামাত বিশ্বাস করে হাবলুল্লাহ বলতে বাহ্যিক কোনো রশি, দড়ি বা রজ্জুকে বুঝায় না, বরং নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝায় এবং তার মৃত্যুর পর যুগ ইমাম বা খলিফাকে বুঝায়। যুগ ইমামকে মান্য করার মাধ্যমে মুসলমানদের মাঝে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা হয়, এই কথা ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস অকাট্যভাবে প্রমাণ করে। শেষ যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাঁরই এক গোলামের ইমাম মাহদী আলাইহিস সালাম হিসাবে আবির্ভূত হবার কথা ছিল। আহমদিয়া তরিকাভুক্ত মুসলমানরা বিশ্বাস করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সেই প্রতিশ্রুত ইমাম মাহদী রূপে ইতোমধ্যে আগমন করেছেন।
অন্যেরা বলছে ইমাম মাহদী আসবেন ঠিকই, কিন্তু এখনো আসেন নাই। তার মৃত্যুর পর তার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই খেলাফতের অধীনস্থ 181টা দেশে বসবাসকারী আহমদীরা একই খলিফার অধীনে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রচার ও প্রসারে রত। বর্তমানে আহমদিয়া জামাতের ইমাম মাহদী আলাইহিস সালামের পর পঞ্চম খেলাফতের যুগ চলছে। হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আমাদের বর্তমান খলিফা। আসুন এই ঐশী নেতৃত্বকে যাচাই বাছাই করে গ্রহণ করে এক ঐক্যবদ্ধ জাতি হিসাবে ইসলাম পালন করি। আমাদের কাছে ঐক্য ও সংগতির এক বড় নিয়ামত আছে। আমরা আপনাদেরকে সহ সকল মুসলমানদেরকে এই নিয়ামতের দিকে আমন্ত্রণ জানাচ্ছি। যুগ ইমামের অধীনস্থদের আমন্ত্রণ গ্রহণযোগ্য মনে না হলেও, আমার একটু অনুরোধটা এবার শুনতে হবে, যুগ ইমামের অধীনস্থদের আমন্ত্রণ গ্রহণযোগ্য মনে না হলেও কমপক্ষে নিজেদের মাঝে ন্যূনতম ঐক্য ও সংগতি প্রতিষ্ঠা করা মুসলমানদের দায়িত্ব। যারা যুগের ইমামকে মেনেছে বলে দাবি করছে, যদি তারা আপনাদের কাছে গৃহীত গ্রহণযোগ্য না হয় কোনো অসুবিধা নেই, কমপক্ষে বাকি 72 দল তো একত্র হন, এক হন, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে দেখান। এটা আমরা আবেদন জানাই, আকুতি জানাই, মুসলমান যেন ধ্বংস না হয়, মুসলমান যেন পরিহাস এবং হাসি ঠাট্টার বিদ্রূপের বিষয় হয়ে না দাঁড়ায়। এই প্রসঙ্গে কোরআন শরীফ আমাদেরকে নীতিগত শিক্ষা দিয়েছে কিভাবে সংহতি এবং ঐক্য প্রতিষ্ঠা করা যায়। আল্লাহ তাআলা বড় শত্রুদের সাথেও আলোচনা ও সংগতি স্থাপনের পথ বর্ণনা করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'যুনা বা'যান আরবাবাম মিন দুনিল্লাহি ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 64। অর্থাৎ তুমি বলো, হে আহলে কিতাব, এমন এক কথা এসো যা তোমাদের এবং আমাদের মাঝে সমানভাবে গ্রহণীয় এবং গৃহীত। আর তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, তার সাথে কাউকে শরিক না করি, এবং আমাদের কেউ যেন কাউকে আল্লাহকে বাদ দিয়ে প্রতিপালক প্রভু হিসাবে গ্রহণ না করি। এ সত্ত্বেও তারা যদি ফিরে যায়, তাহলে বলো তোমরা সাক্ষী থেকো, নিশ্চয়ই আমরা শান্তি স্থাপনকারী মুসলমান। এই আয়াতে ইহুদিদের সাথে আলাপ আলোচনা করার পদ্ধতি শেখানো হয়েছে। এখন আপনারা যারা কোরআন শরীফ জানেন, বেশিরভাগ আপনাদের এখানে জ্ঞানীগুণী ব্যক্তি উপস্থিত, ইহুদিরা আহলে কিতাবের সেই অংশ যারা এক আল্লাহয় বিশ্বাস করে, তাওহীদে তারা মুসলমানদের সাথে এক। এইখানে দেখেন আহলাল কিতাবের মধ্যে খ্রিস্টানরাও আছে, ইহুদিরাও আছে, কিন্তু এই পরের অংশটা সাব্যস্ত করছে এটা ইহুদিদেরকে সম্বোধন করে কথা বলা হচ্ছে। এই আয়াতে ইহুদিদের সাথে আলাপ আলোচনা করার পদ্ধতি শেখানো হয়েছে। ইহুদিরা একেশ্বরবাদী, মুসলমানরাও তাই। অতএব হে মুসলমানরা, ইহুদিদের মতো শত্রু জাতির সাথেও আলাপ করা সম্ভব, আর তা আরম্ভ করতে হবে তাওহীদ বা আল্লাহর একত্ববাদ দিয়ে। কেননা এই বিষয়টিতে তোমরা ও ইহুদিরা একমত। যদি ইহুদিদের সাথেও সংলাপ ও তবলিগ সম্ভব হয়ে থাকে, যদি ইহুদিদের মতো শত্রুর সাথেও সংলাপ ও তবলিগ সম্ভব হয়ে থাকে, তাহলে মুসলমানদের নিজেদের মাঝে আলাপ আলোচনা সম্ভব হবে না কেন? আমাদের সাথে তো সব বিষয়ে মিল। আমাদের নিজেদের মধ্যে সামান্য ফিরকায় কেউ হাত তুলে রাফাইয়াদেন করে, কেউ করে না, কেউ আমিন জোরে বলে, কেউ আমিন আস্তে বলে, মালিকি সম্প্রদায় হাত ছেড়ে দাঁড়ায় আর হানাফি সম্প্রদায় হাত তুলে দাঁড়ায়, হাত বেঁধে দাঁড়ায়, কেউ ইমামের ইক্তেদাতে সূরা ফাতিহা পড়ে, কেউ পড়ে না। এই সামান্য বিষয় নিয়ে ইতুল কালাম কাণ্ড চলছে শতাব্দীর পর শতাব্দী, আর লোকেরা হাসবে না তো কাঁদবে। আমরা নিজেরা নিজেদের কবর করে রেখে দিয়েছি। একটা সলমান রুশদি, যার কথা আমজাদ সাহেব বলেছিলেন, তিনি একটা বই লিখলেন স্যাটারিক ভার্সেস। কি করলেন উনি? ইসলামের বিরুদ্ধে কলম ধারণ করলেন। কোরআন শরীফ খুলে দেখেন এটার উত্তর কি হওয়া উচিত ছিল। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে রকমের আক্রমণ, যে রকমের মন্দ কর্ম, সেরকম ভাবে প্রতিহত করো। কি দিয়ে আক্রমণ করেছে ইসলামের বিরুদ্ধে? সে কলম দিয়ে উত্তর দিলেন না কেন? সে একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছে, আপনি তার যুক্তি খণ্ডন করে দিলেন না কেন? তার মাথা ফাটানোর অধিকার কে দিল আমাকে? জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। আর যেই না আমরা সেটা করে দিয়েছি, আর অমনি পাশ্চাত্য জগৎ বলছে এই যে বলেছিলাম না সন্ত্রাসী জাতি, এখন প্রমাণ হলো তাই। ডেনমার্কে লিল্যান্ড পোস্টেন একটা বই, একটা পত্রিকা জঘন্য কাজ করেছে। আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে। গত নভেম্বর মাসের কথা, বাংলাদেশে খবর এসছে জানুয়ারির মধ্যভাগে। আহমদিয়া জামাতের মোবাল্লেগ ওখানে দেখে খলিফা হুজুরকে লিখেছেন যে ভাই এটা কি করতেছে? হুজুর বলছেন তুমি কি করতেছো? তোমাকে কিসের জন্য বসানো আছে? তুমি ইসলামের সেনাপতি, ওখানে লড়াই করো ওদের বিরুদ্ধে। কি করেছিলেন উনি? গুলি মেরে দিয়েছিলেন ওকে।
লেনিন পোস্টেন দপ্তরে গেছেন, প্রতিবাদ জানিয়েছেন আর বলেছেন এটা তোমরা করতে পারো না, বাক স্বাধীনতার নামে তুমি ধর্মের উগ্রতাকে লেলিয়ে দিতে পারো না, তুমি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছো, তুমি নিজেও ধর্মীয় উন্মাদ, নিশ্চয়ই তুমি ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ লালন করো, তা নাহলে এই কাজটা করতে পারতে না, আর তুমি চাও যে মুসলমানরা যেন খেপে যায় আর দুর্নাম ছড়ানোর সুযোগ তোমাদের হাতে এসে যায়। প্রতিবাদ জানিয়েছেন। পরের সপ্তাহে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার এবং মহান জীবনের আর্টিকেল লিখেছেন এবং বাধ্য করেছেন তাদেরকে যে তুমি যদি সত্যিকার অর্থে সাংবাদিক হয়ে থাকো, নিরপেক্ষ হয়ে থাকো, তাহলে তোমার পত্রিকাটা ছাপাও। ছাপানো হয়েছে নভেম্বর মাসে 2005। আর এখানে তোলপাড় শুরু হয়েছে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে। আর ওরা এই মিছিলের ছবি, এই মারামারি কাটাকাটির ছবি নিয়ে বলছে, আজ বলেছিলাম না এই রসুলের মধ্যে যদি গলত থাকে না থাকে তাহলে এই উম্মাদগুলো সৃষ্টি হলো কেমন করে? নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কারো কলমের খোঁচায় ধ্বংস হবে এটা আমরা বিশ্বাস করি না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আক্রমণ, হামলা এবং সমস্ত অভিযোগ, অনুযোগ, অপবাদ সত্ত্বেও মর্যাদার সবচেয়ে উচ্চ আসনে 1400 বছর পার করতে পারেন, তিনি আর 200 বছর পার করতে পারবেন না? তিনি কিয়ামত পর্যন্ত পার করতে পারবেন না? তিনি কিয়ামত পর্যন্ত রসুল নন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমার মর্যাদা হানি আমি ঘটতে দিব না, তোমার জীবন নাশ হতে দিব না আমি, তোমার আধ্যাত্মিকতা কখনো বিলীন হবে না। সেই জীবন্ত রসুলকে ডেনমার্কের এক কার্টুনিস্ট শেষ করে দিতে পারে? তাসের ঘর ইমান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমি সংক্ষেপ করছি, আমি জানি সময় অনেক হয়ে গেছে, কিন্তু আমাকে শেষ করতে দেন। যদি ইহুদিদের মতো শত্রু জাতির সাথেও সংলাপ ও তবলিগ সম্ভব হয়ে থাকে, তাহলে মুসলমানদের নিজেদের মাঝে আলাপ আলোচনা সম্ভব হবে না কেন? মুসলমানদের মাঝে নানা রকম মতবাদ ও মতবিরোধ থাকতে পারে, কিন্তু মূল ইসলাম নিয়ে আমাদের মাঝে কোনো বিতণ্ডা নেই। আমাদের আল্লাহ এক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, কলেমা এক, কিবলা এক, জীবন ধারণের উদ্দেশ্য এক, কোরআন শরীফ এক। অতএব আমাদের পারস্পরিক সংগতি ও আলাপ প্রতিষ্ঠা, আলোচনা অনেক সহজ। আলাপ আলোচনা এবং প্রচার কর্ম ছাড়াও বাস্তব কর্মক্ষেত্রেও মুসলমানদের বিভিন্ন ফিরকা একযোগে কাজ করতে পারে। এখন আমি আলোচনার কথাটা বলে শেষ করেছি, এখন বাস্তবেও আমরা অনেক কাজ করতে পারি। আলাপ আলোচনা ও প্রচার কর্ম ছাড়াও বাস্তব কর্মক্ষেত্রেও মুসলমানদের বিভিন্ন ফিরকা একযোগে কাজ করতে পারে। সূরা আল মায়দার প্রথম দিকে স্পষ্ট করে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয়াতের একটি অংশ পড়ছি, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা আল মায়দার 3 নম্বর আয়াতের এক অংশ। অর্থাৎ তোমরা নেকি ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমা লঙ্ঘনে পরস্পর সহযোগিতা করো না। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। গরিবদের সাহায্য প্রদানের ক্ষেত্রে, শিক্ষা বিস্তারের কাজে, স্বাস্থ্য ও চিকিৎসার কাজে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, এই প্রভৃতি ক্ষেত্রে মুসলমানরা ফিরকা সম্প্রদায় নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে। এই কাজ করা কেবল উচিতই নয়, বরং ইসলামী শিক্ষার প্রকৃত বাস্তবায়ন। কিন্তু বড়ই পরিতাপ, একক ঐশী নেতৃত্ব না থাকার কারণে আজ এই মৌলিক কাজগুলো আমরা করতে সক্ষম নই। আমি ড্যানিশ কার্টুনের কথা বলে দিয়েছি, এখন ওটার ভিতরে আর যাচ্ছি না, আমি সংক্ষেপ করে এখন বলছি। ধরেন যুগের ইমাম আসেন নাই, ধরেন আমরা যা কিছু বলছি এবং আমরা যা কিছু বিশ্বাস করছি ঠিক না, আমাদের নিয়ত আল্লাহ তাআলা ভালো জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলার কাছে জবাব দিব এটার জন্য। এবং যদি গিয়ে দেখি যে আমাদের হিসাবে গরমিল ছিল, তাহলে আল্লাহ তাআলাকে বলবো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ আমার নিয়ত দেখে আমাকে বিচার করবে। কিন্তু যারা মনে করেন যে এখনো যুগের ইমাম আসেননি, প্রতিশ্রুত ইমাম মাহদী আসেননি, তার খেলাফত চালু হয়নি, তাদের জন্য বুখারী শরীফের একটি হাদিস আমি লিখে নিয়ে এসেছি চিন্তার খোরাক হিসাবে। এটা আমাদের চিন্তা করতে হবে যে মুসলমান সংহতি কিভাবে সম্ভব। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, ক্বালা তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, কুলতু ফাইন তাকুল লাহুম জামাআতুন ওয়া লা ইমামুন, ক্বালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আন তাআজ্জা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। বুখারী কিতাবুল ফিতান, বাব কাইফাল আমরু ইজা লাম তাকুন জামাআতুন। নতুন আজকাল এটা সিডি হয়ে গেছে, 6007 নম্বর হাদিস। হযরত হুযায়ফা বিন ইয়ামান বর্ণনা করছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের কথা বলতে গিয়ে বুঝিয়েছেন আমাদেরকে। কালা, তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালজামু,
হে মুসলমানরা, প্রত্যেক ব্যক্তিকে আমি সম্বোধন করে বলছি, তালজামু জামাআত আল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলমানদের এক অদ্বিতীয় জামাতকে আঁকড়ে ধরো। জামাত তাকে বলে যার মধ্যে এক ইমাম আছে, তাকে কেন্দ্র করে তারা একত্র হয়। যে কোনো এক সুন্নত নামাজ আদায় করছেন, সেটাকে আপনি বলবেন না ছত্রভঙ্গ হয়ে নামাজ আদায় হচ্ছে, সেটা জামাত দাঁড়িয়ে গেছে, এটা আমরা বলি না। কিন্তু এক ইমাম যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, জামাত দাঁড়িয়ে গেছে। জামাত বলা হয় তাকে যার মধ্যে এক ইমাম আছেন। তালজামু জামাআত আল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তুমি আঁকড়ে ধরো মুসলমানদের জামাতকে এবং তাদের ইমামকে। বলতো আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ রসুল, ফাইন লাম তাকুল লাহুম জামাআতুন ওয়ালা ইমামুন, যদি আমার জন্ম এমন এক যুগে হয় যখন জামাতও প্রতিষ্ঠিত হয় নাই এই মুসলমানদের, আর তাদের ইমামও আবির্ভূত হন নাই আপনার পক্ষ থেকে, তাহলে কি হবে? এই আল্লাহর পক্ষ থেকে তাহলে কি হবে? কালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তাহলে কোনো দলাদলের মধ্যে যাবে না, সমস্ত ফিরকা বাদ দিয়ে আলাদা হয়ে যাও। ওয়ালাউ আন তাআজ্জা বিআসলি শাজারাতিন, যদি গাছের শিকড়কেও জীবন কাটাতে হয় তবুও দলাদলের মধ্যে যাবে না। হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, মৃত্যু আসা পর্যন্ত এই অবস্থাতেই কাটাবে, বনে জঙ্গলে সমাজচ্যুত হয়ে কাটাবে, কিন্তু দলাদলের ভিতরে যেতে পারবে না। এটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হওয়ার সমস্ত বাহানা, সমস্ত সুযোগ গ্রহণ করার সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। আমি স্যারকে আজকের আয়োজনকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এই মিলনায়তনে উপস্থিত সকল চিন্তাবিদ, সকল ওলামায়ে কেরামগণ এবং সুধীমণ্ডলী যারা এখানে সমবেত হয়েছেন, তাদেরকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সালাম এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজকের বিষয়গুলোকে আমরা ভবিষ্যতে আরও ঘন ঘন মিলিত হবার চেষ্টা করব এবং আমাদের মধ্যে যে দূরত্ব চিন্তার ক্ষেত্রে, সেই মতানৈক্যের ক্ষেত্রে মতৈক্য প্রতিষ্ঠার কাজে আমরা নিয়োজিত করব। এই বলে আমি উপস্থিত সকলকে আবারও সালাম এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, তিনি তার বক্তব্যের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করবেন। মুসলমানদের মধ্যে 6টা স্কুল অফ থট ছিল। এই ছোটোখাটো নিয়ে যে কিছুক্ষণ আগে বলেছে, হাত এখানে দেবো না এখানে দেবো, তরমুজ কি খাবো না, এই নিয়ে মুসলমানদের মধ্যে 6টা 12 গুণে ভাগ হলো, 12 ভাগে ভাগ হলো 72 ফেরকা। এর সাথে ফেরকা না বলে আমরা স্কুল অফ থট বলতে পারি। এখন এর সাথে আমরা পেয়েছি আহমদিয়া ফেরকা, কিন্তু সেটাকে যতই বলে না কেন এটাকে বলা যেতে পারে রিজনিং ফেরকা। কোথায় সেই রিজনিংটা? যে প্রতিটি ভাষার মধ্যে একটা যে শব্দের সংকুচিত হয়, বিকশিত হয়। যেমন গম, গম মানে শস্য, গম মানে চট্টগ্রামের ভাষায় ভালা, আর দুটো বলে যে গম মানে দুঃখ, গম কা পাসানা কিসকে শোনায়। এন্টায়ার এই জিনিসটার যে এই বিবর্তনটা আপনার এসছে, বুঝলেন? তাহলে এগুলো নিয়ে বিভক্ত হয়েছি, এটা সত্য, বাস্তব, রিয়েলিটি আমাদের আসা দরকার। কেন হয়েছে? ওই যৌক্তিক বিন্যাসের জন্যে। এখানে আপনারা আমাকে আহমদিয়া সম্প্রদায় মনে করবেন না, তাদের একটা ছোট্ট লাইন আমার খুব ভালো মনে পড়ছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম। যে আমরা বলতেছি অমুক নবী 900 বছর বয়স ছিল, তারা শুধু অবৈজ্ঞানিক ব্যাপার, তার চিন্তাধারা তার 900 বছর ছিল। এটা যৌক্তিক বিন্যাস, এরকম বহু জিনিস আছে। আপনার এখানে এই যৌক্তিক বিন্যাসে যদি যায় আমাদের ফাটাফাটি হয়ে যাবে। সুতরাং আজকে বুদ্ধিভিত্তিক চিন্তার যে বিকাশ, এটা করতে হবে এবং আমাদের ফেরকাবাজি এগুলোর বন্ধ করার প্রয়োজন রয়েছে। এবং আমরা ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, কুকুর বিড়ালের মতো বৃষ্টি হইতেছে, এই যে আক্ষরিক অনুবাদ করতে যেয়া যে সমস্যা হয়েছে, এখান থেকে সরে আসতে হবে। শব্দের ওয়াইড সেন্স আছে, ন্যারো সেন্স আছে, এটাকে ওই লন্ডনের মধ্যে কুকুর বিড়ালের মতো বৃষ্টি হচ্ছে এই অনুবাদ না করে আমরা সত্যিকার অনুবাদ করার জন্যে যে যদি আমরা আসি,
আমরা মনে করি আমরা হেরার জ্যোতি দেখতে পাবো, কিন্তু মক্কা শরীফে যে আমরা যেন উষ্ঠের রৌদ্র না দেখি, এটাই কামনা করে আমার বক্তব্য শেষ করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ।